কুয়েতে 20 দিনার, 50 দিনার, 100 দিনার, 150 দিনার, 200 দিনার, 300 দিনার পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই ঋণ বিতরণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে একটি চক্র। শুধু ঋণ নিয়ে সেটি পরিশোধ করলেই এই সমস্যাটার সমাধান হলে তো খুবই ভালো হতো, কারণ টাকার প্রয়োজন কার না আছে, প্রয়োজনে ঋণ নিচ্ছে, সেটি দিচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা তখনই দেখা যায় যখন আপনি আপনার যে আকামার রেফারেন্সে এই ঋণ নিয়েছিলেন সেই আকামা ব্যবহার করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার নামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, আপনার নামে কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, আপনার নামে কোনো কার্যক্রম পরিচালনা করেছে, কারণ আপনার সিভিল আইডি যেটা আকামা সেই কোম্পানি, প্রতিষ্ঠান বা সেই লোকের কাছে। এই সমস্যাটা ধরা খায় কখন? যখন একজন ব্যক্তি দেশে যেতে চান, সেটি বৈধ অবৈধ। আপনি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, কোনো ব্যক্তির নামে যে ঋণ নিয়েছেন বা তার কাছ থেকে নিয়েছেন বা সে নিয়েছিল, যখন তাকে আকামা দিয়েছিলেন তখন সে এটিকে লিপিবদ্ধ করে রাখে বা তখন এটাকে অপব্যবহার করে। আর এই অপব্যবহার করার রেফারেন্স হিসেবে আপনার নামে মামলা হয়ে থাকে। মামলা কারা করে? ব্যাংক করতে পারে, সমবায় সমিতি করতে পারে, ব্যক্তি করতে পারে, প্রতিষ্ঠান করতে পারে। কারণ সেই ব্যক্তি, সেই প্রতিষ্ঠান, সেই ব্যাংক আপনার কাছ থেকে টাকা পাওনা আছে, অথচ আপনি জানেন না। আপনি নিয়েছিলেন 50 দিনার, আপনার নামে 500 দিনার নিয়েছে তারা। আপনি নিয়েছেন 100 দিনার, আপনার নামে তারা 1000 দিনার নিয়েছে। এই ধরনের বহু ঘটনার সাক্ষী আমরা বেশ কিছুদিন থেকে। সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও এই ধরনের বেশ কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিভিন্ন ফেস গ্রুপের যে কার্যক্রম সেটা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে তারা টার্গেট করেছে 20 দিনার থেকে 150-250 দিনার পর্যন্ত টার্গেট। 20 নম্বর আর্টিকেল, 18 নম্বর আর্টিকেল, মানে খাদেম বিষাদারি, শোন বিষাদারি। এখন কথা হচ্ছে, আপনি কি আপনার প্রবাস জীবন নিরাপদ করতে চান? আপনি কি কোনো ঝামেলা জড়াতে চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি ঝামেলা জড়াতে চান তাহলে কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন এই ব্যক্তি, প্রতিষ্ঠান বা এই ধরনের লোকজনের কাছ থেকে ঋণ। তার বিনিময়ে আপনার জন্য কি অপেক্ষা করছে সেটি সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। আর আপনি যদি আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে চান তাহলে এই ধরনের কোনো ঋণ, টাকা নেওয়া থেকে বিরত থাকতে হবে। মনে করবেন, একটি ঝামেলায় পড়লে আপনি বুঝতে পারবেন এই ঝামেলার শেষ কোথায়। অগণিত মানুষ যখন দেশে যাওয়ার চেষ্টা করে এয়ারপোর্ট থেকে ফিরে আসে, যার কারণ তার নামে একটি মামলা রয়েছে, তিনি ঋণগ্রস্ত। আর কুয়েতের সরকারের আইন অনুযায়ী 1 পয়সা বাকি থাকলেও আপনি কুয়েত থেকে দেশে যেতে পারবেন না, সেটি বৈধ অবৈধ দুই ক্ষেত্রে। শুধুমাত্র রেসিডেন্সি, যেটি আকামা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য সরকার সুযোগ দিয়ে থাকে, কিন্তু কারো ঋণ কিস্তি পরিশোধের জন্য কোনো সুযোগ দেয় না। যেটা আদালত নির্ধারণ করবে তার উপরই নির্ধারিত হয়ে থাকে। সবশেষে এটা বলতে পারি, একজন প্রবাসী যিনি 60 দিনার ঋণ ছিলেন, আর এই 60 দিনার ঋণের জন্য তিনি 3 মাস জেল খেটে তারপরে দেশে গেছেন। আশা করি আপনারা এই ধরনের ঋণ দেওয়া নেওয়া বা এই ধরনের প্রচার এই ধরনের বিরত থাকবেন, তবে আপনার প্রবাস জীবন সুরক্ষিত থাকবে।